আজকে আমার রান্না করেছিল তিল পাতা। এই তিল পাতা নাকি আমার নান রান্না করতো, আর নানের কাছ থেকে এই রেসিপিটা মা শিখেছে। নান একটু অন্যভাবে রান্না করতো, পাতা বেশি দিয়ে লেয়ার লেয়ার করে বানাতো। তবে মা আজ একটু ভিন্নভাবে ট্রাই করেছে। এই রেসিপিটা নাকি নানের হাতে খুবই ভালো হতো, মা খুবই পছন্দ করতো। আবার আমারও কিন্তু মায়ের হাতের রেসিপিগুলো খুবই ভালো লাগে। আসলে সব সন্তানদেরই কিন্তু মায়ের হাতের তৈরি খাবার পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। তাছাড়া তিল পাতার রেসিপিটি কিন্তু মানিকগঞ্জের একটি ঐতিহ্যবাহী খাবার। খেতে কতটা মজার হয়েছিল সেটা আশা করছি দেখেই বুঝতে পারছেন। প্লেটের ভাত কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। আমি আবারও ভাত নিয়ে নিয়েছি, এবার খাবো পাবদা মাছ দিয়ে। পাবদা মাছটাও মা হাতে মেখে রান্না করেছিল, আলু দিয়ে করেছিল, খেতে অনেক মজা লেগেছে। আর তিল পাতার রেসিপিটি কিন্তু মা চ্যানেলে আপলোড করবে, আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন। আমি লেবু ছাড়া কখনোই ভাত তরকারি খাই না, তবে আজকে এত মজার মজার রেসিপি দেখে লেবু নিতেই ভুলে গিয়েছে। তাছাড়া পাবদা মাছ কিন্তু আমার পছন্দের একটি মাছ, আর রান্নাটাও কিন্তু অনেক ভালো হয়েছিল। সো সব মিলিয়ে আজকের লাঞ্চটা দারুণ হলো। আল্লাহ হাফেজ।